কমিউনিটিকে আরো বড় পরিসরে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের অভিষেক অনুষ্ঠান। পাশাপাশি বাংলা নতুন বছরকেও এই অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বৃহত্তম লাকসাম এবং লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লালমাই এবং কুমিল্লা সদর দক্ষিণের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন নেতৃবৃন্দ কমিউনিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে কাজ করছে বৃহত্তম লাকসাম ফাউন্ডেশন। লাকসাম ছাড়াও লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লালমাই ও কুমিল্লা সদর দক্ষিণের গুণীজনেরা কমিউনিটিকে সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সম্প্রতি সংগঠনের নতুন কমিটি নির্বাচিত হয়েছেন। সেই কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান করা হয় নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে। পাশাপাশি বাংলা নতুন বছরকেও বরণ করে লাকসাম ফাউন্ডেশন। 2009 সালে সম্ভবত আমরা এটা প্রতিষ্ঠা করি। তারপর সেখান থেকে আজকে সেই করোনা ফার থেকে আজকে কুইজ ভিলেজ। অনুষ্ঠানকে ঘিরে নিউ ইয়র্কে বৃহত্তর লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লালমাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাবাসীর মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক অতিথি এই অনুষ্ঠান উপভোগ করেন। আমরা সবাই সর্বসম্মতিক্রমে চমৎকার এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। যাদের কথা না বললে নয়, যাদের সার্বিক সহযোগিতায় আমরা আজকের অনুষ্ঠান আয়োজন করছি। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনের সদস্য ডাক্তার মশিউর রহমান মজুমদার। প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকবার দেখি যে মেসেজে আসে ইয়াসিন আরাফাত, মেসেজ ইয়াসিন আরাফাত। সভাপতির বক্তব্যে সংগঠনকে আরো অনেক দূর নিয়ে যাবেন বলে জানান নির্বাচিত সভাপতি নূরে আলম। পাশাপাশি সংগঠনের প্রতিটি সদস্যের কল্যাণ হয় এমন উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা আমাদের অঞ্চলের বসবাসকারী ওনাদেরকে এটা সদৃশ্য করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের ইমিগ্রেশনের ফিল্যান্ড ট্রাস্টির যে কাজটা আমরা করা শুরু করব, সেটার জন্য একটা ওয়েবসাইট অলরেডি আমরা রেডি করছি। হয়তো কিছুদিনের ভিতরে আপনারা এই ওয়েবসাইট দেখতে পাবেন এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা সদৃশ্য হতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির প্রিয় মুখ, অ্যাক্টিভিস্ট, সংগঠক, স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী আশরাফ হোসেন। তিনি লাকসাম ফাউন্ডেশনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রাক্তন কমিটি যারা এই কমিটিকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছে, যে কমিটি এতদিন যাবৎ এই কমিটিকে হাল ধরে রেখেছিল, নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করেছে, সেই কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন ফেনী জেলা সমিতির উপদেষ্টা ও রাজনীতিবিদ জসিম ভুঁইয়া। তার কণ্ঠে ছিল লাকসাম ফাউন্ডেশনের বিভিন্ন কাজের প্রশংসা। বৃহত্তর লাকসামবাসীর যে চাওয়া পাওয়া রয়েছে, ওইসব চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য করে নূর আলম কাজ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এর আগে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কোহিনুর আক্তার জলি, সহসভাপতি ওমর ফারুক রিপন ও সহসভাপতি মঞ্জুর রহমান। সমস্ত অতিথিরা বয়োজ্যেষ্ঠ থেকে বয়োকনিষ্ঠ পর্যন্ত সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা এত ব্যস্ততার মাঝে এখানে এসে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে অদূর ভবিষ্যতে আরও বড় বড় অনুষ্ঠান করার অনুপ্রেরণা জাগিয়েছেন। আমাদের অনেকগুলো কার্যক্রমে আমরা করি, যেগুলো আপনাকে বলে আসলে এখন আপনারা সবাই আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ততা রাখবেন, আমাদের নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা অন্তপক্ষে বিরক্ত হবেন না, কেউ আপনাদেরকে কল দিলে বা আপনাদেরকে দাওয়াত দিলে আপনারা চেষ্টা করবেন আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে আমাদের প্রোগ্রামগুলোকে যাতে সাফল্যমণ্ডিত করা যায়, জন্য ভালো কিছু করুক, এটার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া সংগঠনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা বললেন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সহ অন্যরা। লাকসাম ফাউন্ডেশন একটি বিশাল উপজেলা, তো মানুষ আমরা বেশি, কিন্তু আমাদের শক্তিশালী কোনো সংগঠন নাই। তো আজকের অনুষ্ঠানের সভাপতি এবং লাকসাম ফাউন্ডেশনের সভাপতি নূর আলম ভাইয়ের একান্ত প্রচেষ্টা এবং অতীতের আরও অনেক কমিটি ছিল, তো ওনাদের চেষ্টা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। লাকসাম জিন্দাবাদ। Here on behalf of Rise and Shine ABA, thank you to the
Laksham Foundation for inviting us to be a part of this community. বেলির পবিত্র শুভ্রতা, গোলাপের অপরূপ রূপ মাখানো নববর্ষের নির্মল শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল কালাম ভূঁইয়া ও প্রতিষ্ঠাতা সভাপতি হাজিয়া আলী আক্কাস। আমরা আজকে অনেকভাবে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের ঐক্যের জায়গাটা আমরা এক হইতে পারি নাই। আজকে লাকসাম কিন্তু এই অবস্থা থাকার কথা না। লাকসামের আজকে আমাদের কোনো কবরস্থান নাই। সবার আগে আমার ভাইরা বলে যাইতেছে আমাদের লাকসাম কবরস্থান নাই কেন? আসলে আমাদের ঐক্যের অভাব। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যখন লাকসাম প্রতিষ্ঠা করি, লাকসাম সোসাইটি থেকেই লাকসামের সংঘ ফাউন্ডেশনের জন্মলগ্ন। প্রিয় বৃহত্তর লাকসামবাসী, আপনারা জানেন আমাদের একটা বৃহত্তর কুমিল্লা ছিল। এখন থেকে প্রায় 30 বছর আগে, হয়তো তারও বেশি, সারা আমেরিকা থেকে 25 জন লোককে আমি খুঁজে পেয়েছিলাম। আজকে আমি অত্যন্ত অভিভূত। শুধু লাকসামই আজকে হাউসফুল হয়ে গেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রাজনীতিবিদ রেদওয়ানা রাজ্জাক সেতু এবং বাংলাদেশ সোসাইটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। আমরা যারা লাকসামের ছেলে আছি, বৃহত্তর লাকসামের, যারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছি বা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করতেছি, আপনারা যদি দেখি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে কিছুক্ষণ আগে যে ভাইটি বলেছে যে আমাদের কবরস্থান কেনার দরকার, আমাদের লাকসাম ভবন করার দরকার, সেসব পরিকল্পনার ক্ষেত্রে আমরাই কিন্তু বিগ ডোনার হিসেবে কাজের সামনে এগিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমাদের রহমান ট্রাভেলসের মালিক এখানে আছেন, মাওলানা এম কে রহমান মাহমুদ, এবং উনি একজন বিবাহ রেজিস্ট্রিকারীও। তো আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন, তাহলে ওনার থেকে পরবর্তী আমরা আবার প্রতিষ্ঠানের জন্য ডোনেশন নিতে পারবো। অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং আমরা কিন্তু ফোন পিক আপ করি। সোসাইটির নির্বাচন অবশ্যই আপনারা আপনাদের সদস্যপদ গ্রহণ করবেন। এর আগে বক্তব্য রাখেন জাকিরুল ইসলাম মজুমদার, এ কে এম মাহমুদ সহ আরও অন্য গুণীজনেরা। লাকসাম ফাউন্ডেশন এটা করা যত কঠিন, তার ধরে রাখা সবচেয়ে আরও বেশি কঠিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই নতুন কমিটি যেভাবে সবাইকে দাওয়াত এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছে, একত্রিত করেছে। ভবিষ্যতে আমরা কিন্তু নাঙ্গলকোট, লাকসাম, মনোরগঞ্জ, কুমিল্লা সদর, দক্ষিণ, লালবাই, এই 5-4টা উপজেলা নিয়ে আমরা এই লাকসাম ফাউন্ডেশনটা তৈরি করছি। নবাগতরা আসলে যে সমস্যা হয় তাদের সহযোগিতায় এবং নতুন নতুন যারা ছাত্রছাত্রী আসে, আমাদের অনেক ভাই বক্তব্য দিয়েছেন, সেই সমস্যাগুলো এই কমিটির নেতৃত্বে সমাধান হবে। মাঝে উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন কোহিনুর আক্তার জলি। মোহাম্মদ আক্তারুজ্জামান, আমাদের দ্বিতীয় উপদেষ্টা বাবু চিত্তরঞ্জন সিংহ, আমাদের তৃতীয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ভাই। আর ফিউনারেল ট্রাস্টি বোর্ডের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি নূরে আলম। ট্রাস্টি বোর্ডের যে সদস্য, ওনাদেরকে নাম বললে ওনারা আসবেন, পাশাপাশি ওনাদের সাথে যারা উপদেষ্টা কমিটি ঘোষণা করছি ওনারাও আসবেন। অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেছেন রাইজ অ্যান্ড শাইন এবি এর কাজী জামাল উদ্দিন, কে আর শেরার, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রেদওয়ানা রাজ্জাক, অপু গ্রুপের অপু মজুমদার, লাভ বার্ডস রেস্টুরেন্টের তাজুল ইসলাম মানিক সহ অন্যরা। এটা আমরা আগায় সামনের দিকে নিতে পারি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটি মঞ্চে উঠে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব দিয়েছেন, তো আমরা আশা করি আমি আমার কমিটির সকল সদস্য নিয়ে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের কিছু অপূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করব অগ্রগতি করতে। অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তির আয়োজন, যা অনেকের কাছে ভালো লেগেছে। তবুও জীবন এগিয়ে যায়, ঝড় ঝঞ্ঝা বুঝে উড়বে বলে মনে মনে মুক্ত আকাশ খোঁজে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মেহা, কাউসার লিমন ও জামিল। গানের সাথে অনেকেই নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন। সব মিলিয়ে উপভোগ্য এক অনুষ্ঠানের আয়োজন করেছে বৃহত্তম লাকসাম ফাউন্ডেশন, যা অনেকের হৃদয়ে অমলিন থাকবে অনেক দিন।
সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।